তো আমরা আত্মশুদ্ধি লাভে মাহে রমজান, আত্মশুদ্ধি বলতে কি বোঝায় যদি আপনি বলতেন সংক্ষেপে? আত্মশুদ্ধি হচ্ছে যে এটা হচ্ছে আত্মার পবিত্রতা লাভ করা। মানুষ পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচারে, দুরাচারে আক্রান্ত হয়ে মানুষের জীবন পাপের ভিতরে নিমজ্জিত করে তাদের যে জায়গাটি জান্নাতে ছিল সেটি জাহান্নামে নিয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সেখান থেকে অবশ্যই আত্মাকে তুষ্ট করতে হলে, সজীব করতে হলে যেই মেডিসিনটি দরকার সেই মেডিসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে প্রয়োগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা মানবেরা সৃষ্টি এমন, এক নারী আর এক পুরুষ একজন, তাদের হতে আরও আমি তোমাদের বিভিন্ন জাতিতে রাখি রূপান্তরিত করে। আল্লাহর কাছে মর্যাদা সবচেয়ে তার তোমাদের মাঝে যে অধিক ফরেজগার। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো এমনিভাবে সম্পদ দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন দেখবেন। কে তার পাপাচার, অনাচার, অত্যাচার এগুলোকে বর্জন করে আত্মশুদ্ধি লাভ করতে পারলো, আত্মাকে পবিত্র করতে পারলো, আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হয়ে কে আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো, এটি আল্লাহ তাআলা দেখবেন। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার্যকত ধন। চমকপূর্ণ আজকের আসলে একটি আয়োজন। বিষয়টা খুব অত্যন্ত আমাদের জানা একান্ত অপরিহার্য যে আত্মশুদ্ধির যদি আমরা নাই লাভ করতে পারি, যদি এরকমভাবে আত্মা তুষ্ট করে এই দুর্বল আত্মাকে সজীব এবং সতেজ না করে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াই, তাহলে তো আমাদের আসলে জীবন ব্যর্থতায় পর্যবসিত। আপনার কাছে আবার আসবো, আপনি খুব চমৎকার বলতেছিলেন, আপনাকে ধন্যবাদ।